কেউ না চাইতেই তার ভালোবাসার মানুষটিকে পেয়ে যায়, আর কেউ হাজার চাওয়ার পরেও তার ভালোবাসার মানুষটিকে পায় না। আজকের গল্পটা একটা ভাইয়াটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে গল্পটা শেয়ার করেছে। তো ভাইয়ার হয়ে আমি সবাইকে গল্পটা শোনাবো। ভাইয়াটার নাম আবিজুর আর আপুটার নাম পিঙ্কি। তাদের বাড়ি আমাদের পাশের এলাকায়। তার বোনের বিয়েতে গিয়ে আমি তাকে দেখি এবং সেখান থেকে আমাদের পরিচয় হয়ে থাকে। দেখার পরে তাকে আমি প্রপোজ করে দিই, কিন্তু সে রাজি হয়নি। তার 2 মাস পর তার সাথে আবার আমার দেখা হয়। এবার আর হার মানিনি। এবার তার পিছু পিছু ঘুরতাম। একটা সময় বলে সে রিলেশন করতে পারবে না, কিন্তু ফ্রেন্ড হিসেবে আমার সাথে কথা বলতে পারবে। আমিও না করিনি। আমার নাম্বারটা সে নিয়ে নেয়। 2 মাস আমরা ফ্রেন্ড হিসেবেই কথা বলি। তাকে আরও আমার ভালো লেগে যায়। মায়ে পড়ে যায় তার আমি। মনে হতো তারও আমাকে ভালো লাগে। তাই আর দেরি না করে তাকে বলেই ফেলি, আমরা আর ফ্রেন্ড থাকতে পারবো না। আমাদের সম্পর্কটাকে ভালোবাসার নাম দিতে চাই। সে বলে পারবে না। আমিও ডিরেক্ট বলে দিই, আমার ফ্রেন্ড অনেক আছে, আর ফ্রেন্ড লাগবে না। আমি তোমার মায়ায় পড়ে গেছি। তার থেকে ভালো মায়াটা আর না বাড়াই, কথা বলাটাই বাদ দিয়ে দিই। হঠাৎ একদিন তার ফ্যামিলি কি করে জানে আমাদের রিলেশনের কথা। তারপর শুরু হয় আমাদের খারাপ সময়। তার ফ্যামিলির দিকে বিয়ের জন্য চাপ দিতে থাকে, কিন্তু এইসব সে আমাকে কখনোই বলেনি। তার ফ্যামিলির দিকে তার ফোনটাও নেয়, তাই আমাদের যোগাযোগটাও বন্ধ হয়ে যায়। হঠাৎ একদিন আননোন নাম্বার থেকে কল দিয়ে কান্দাকাটি করে বলে তার লাইফ থেকে সরে যেতে, তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। সে বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তারপর কলটা রেখে দেয়। সেদিন ছোট বাচ্চাদের মতো কান্না করছি। কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না কি করব। আম্মুকে গিয়ে কান্না করে বলি, আম্মু কিছু করো, আমিও ছাড়া বাঁচতে পারবো না। আম্মু বলে ঠিক আছে, তার ফ্যামিলির সাথে কথা বলবে। কিছুটা শান্তি পাচ্ছিলাম। আমার আম্মু ওর বাড়িতে যায়। ওর আব্বু বলে আপনার ছেলে তো বেকার, আর একটা বেকার ছেলের কাছে আমার মেয়ে দিব। আমার আম্মু বলে আমার ছেলে তো আর কয়দিন পরে বিদেশ, আর আপনারা রাজি না হলে কি আপনার মেয়ে তো রাজি। পিঙ্কির বাবা পিঙ্কিকে ডেকে আমার আম্মুর সামনে, পিঙ্কি তুই হাবিজুরকে কি চাস? পিঙ্কি সবার মুখের উপর বলে দেয় আমি হাবিজুরকে চাই না, তোমরা আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানেই যাব। আমার আম্মু চলে আসে। আমি সারা রাত কান্না করি। আমি পরের দিন যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে আমি তাদের বাড়ি যাই। আমি তাদেরও বলি বিয়েটা না করতে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তার গায়ে হলুদের দিন আমি কোনোভাবে একজনের মাধ্যমে তাকে কল দিয়ে বলি তুমি চলে আসো প্লিজ, আমি কি তোমাকে নিয়ে আসবো? সে আমার মুখের উপরে না বলে কলটা কেটে দেয়। আজ তার বিয়ের 2 মাস, এখনো তাকে ভালোবাসি।